ফরজ নামাজের পরে দোয়া হয় মসজিদে? হয়। দুই একজন করে হাত না তোলার লোক আছে? আছে? সব মসজিদে মসজিদে আসছে এখন। সারা গ্রামের মধ্যে দুই চারটে করে যুবক তৈরি হচ্ছে যারা দোয়ার সময় হাত তোলে না, তাই তো? এদের কাজ হলো হাদিস কোরআনে নেই। কে বললো নেই? কে বললো নেই? কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ এতে আছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে সরাসরি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আসছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال فاذا فرغت فانصب اي فاذا فرغت من الصلاه فانصب الى الدعاء। যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। কিন্তু যদি আহলে হাদিস চালাক হয় তো আগামী কালকের আপনার চায়ের দোকানে ধরবে, তোমাদের মৌলভী আহমদ রাজা তো বলে গেল দোয়া করতে হবে নামাজের পরে। কোন নামাজ? ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না সুন্নাত নামাজ না অন্য কিছু নফল নামাজ? তো আসুন হাদিস নেন। عن قتادة والضحاك ومقاتل في قوله تعالى فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة المكتوبة فانصب إلى الدعاء। যখন ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। मगर अहले हदीस का थोड़ा पढ़ा लिखा ज्यादा होगा फिर सवाल करेगा कि तुम्हारे मौलवी अहमद रजा যে হাদিসটা বললো এটা তাফসীরের কিতাবে আছে, सिहासित्तर किताबें की आछे। मैंने कहा हाँ भाई पूछिए तो सही सवाल आपका होगा, जवाब मेरा होगा, पूछिए। तो सिहासित्तर तिरमिज़ी की हदीस है कि हदीस अन अबी उमामत अल-बाहिली قال قيل या रसूल अल्लाह अय्यु दुआ अस्मा। रसूल के जिज्ञासा हलो या रसूल अल्लाह কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন? قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات। গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের পরের গোপন সময়ের গোপন দোয়াকে আল্লাহ বেশি কবুল করে থাকেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়াকে আল্লাহ বেশি কবুল করে থাকেন। ফির সওয়াল হোগা ভাই সব ঠিক আছে, দোয়া একা একা করা চলবে, সবাই মিলে চলবে না। এটা হচ্ছে ওদের শেষ দলিল। যুবক শোনো, তোমরা ওদেরকে বলো যে ঠিক আছে আমাদের মৌলভী আহমদ রাজা 4টে হাদিস দিয়েছে, তুমি একটা হাদিস আনো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে, সবাই মিলে চলবে না, এই হাদিসটা তুমি আনো। ও বলবে ইনশাআল্লাহ আগলে জুমা को लाऊंगा, সামনে শুক্রবার। শুক্রবার আজ ভাই হাদিস কই? বলে আমার খুব জ্বর হয়েছিল আনতে পারেনি, ইনশাআল্লাহ আগামী শুক্রবার। ঠিক है मैं इंतजार करूंगा भाई, कोई बात नहीं। পরে শুক্রবার ভাই হাদিস কই? ভাই হাদিস কই? বলছে আমাদের হুজুর উমরা করতে গিয়েছে, শেখ সাহেব এখন হাদিস খুঁজে পায়নি। আচ্ছা ঠিক আছে সৌদি থেকে হায়ার করে আনো। পরে শুক্রবার ভাই হাদিস কই? বলে हम झोल झाल में नहीं रहते, जो आप कर रहे हैं वो करे, जो हम कर रहे हैं वो हम करें। झगड़ा तुमने लगाया, अब पानी डालने का इंतजाम हमने किया। बोले नहीं आग जलने दीजिए कोई बात नहीं। हैं? बोले आग जलने दीजिए कोई बात नहीं। देखो सुनो हादिस असना नहीं, কিন্তু এই হাদিসের রেফারেন্স দেব না। عن الأسود العامري عن أبيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر سلم انحرف رفع يديه ودعا। রাসূলের সাথে আমরা জামাত সহকারে নামাজ আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি ওয়া দাআ, দুই হাত উঁচু করে আমাদের নিয়ে দোয়া করলেন। হাদিস। আচ্ছা শুনুন, এটিএম মেশিন জানেন? এটিএম মেশিন জানো তোমরা যুবকরা? মার্কেটে আছে না? এটিএম মেশিনের কাছে আপনি যাবেন, ডিসপ্লেতে কি লেখা ওঠে? প্লিজ ইনসার্ট ইওর কার্ড। কার্ডটা পাঞ্চ করো, হলো? দিল। তারপরে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট সিলেক্ট হলো। তারপরে হাউ মাচ, কত টাকা লাগবে। তারপরে লেখা ওঠে প্লিজ ইনসার্ট ইওর পাসওয়ার্ড। 4 সংখ্যার কোড টিপে দিলেন। এটিএম মেশিনের নিয়ম হলো এই, টাকা বের হওয়ার আগে টাকা গোনার একটা আওয়াজ হয় না? আওয়াজ হয় কি না?
যখনই এটিএম এ আওয়াজ হয়েছে, প্যান্টের পকেট থেকে হাত বের করে বাবু কিন্তু দাঁড়িয়ে আছে, আয়েগা তো পকড়েগা। মসজিদে কিন্তু হাত তোলেনি, বেদাত হাদিসে নেই। হঠাৎ করে লেখা উঠছে ইয়োর ট্রানজাকশন ইজ फेल्ड, प्लीज ट्राई अगेन, लिंक आउट, আরেকবার চেষ্টা করো। फिर कार्ड निकाला, अंदर डाला, पासवर्ड मारा, फिर आवाज, जेब से हाथ निकाला, हाँ आएगा तो पकड़ेगा एकदम। सुन्नी मदरसा तालिब इल्म ये मुझे भाई बेजान, बेअत्ता, बेबोलता, बेरूह বোকা বাক্সের সামনে তুমি হাত পেতে দাঁড়িয়ে আছো। বুখারী শরীফের কত নম্বর হাদিসে এটা আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে? যদি বিনা দলিলে তুমি এটিএম বাক্সের সামনে হাত পেতে দাঁড়াতে পারো, আমি আমার ক্রিয়েটর, মেইনটেইনার, কন্ট্রোলার অলমাইটি আল্লাহর কাছে চাইবো। এর জন্য ফের দলিল লাগবে কেন? अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गधा हूं। जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गधा हूं। इमाम अहले सुन्नत तो मुस्तफा की बारगाह में मांगने का तरीका बता दिया। क्या? साइलो साइलो दामन सखी का थाम लो, साइलो दामन सखी का थाम लो, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। अच्छा ये कुछ ना कुछ, इसकी भी तशरीह सुन लीजिए। गरीब आदमी हूं भाई, कलियाचक में किसी ने मांगा, फकीर ने मेरे 5 रुपए निकाल के दे दिया अपने हिसाब से। हाफिज साहब अमीर आदमी थे, 10 रुपए निकाल के दे दिए। ये साहब और बड़े थे, 20 रुपए निकाल के दे दिए। नेपाली साहब से किसी ने मांगा तो 100 रुपए निकाल के दे दिया उन्होंने। वही फकीर अगर ममता दीदी से मांग ले तो ममता बनर्जी की 10 টাকা দিতে পারবে না? কেন? শানকে ফেলাও। কি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে 10 টাকা ভিক্ষা এটা হয়? যেমন ভারী চেয়ার হবে তেমন ভিক্ষাও বড় হবে। তাআলা হযরত বলছেন কম वक्त ये तुम्हारा कुछ ना कुछ, मेरा कुछ ना कुछ, मुस्तफा का कुछ ना कुछ बराबर थोड़ी है। अरे मेरे करीम से गर, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए है, दुर्बे बहा दिए है। ওখানে কেউ চাও না, ফোঁটা চাইলে ফোঁটা নয়, দরিয়া বইয়ে যায়। কেমন করে মান চাইবো? মদিনাতে গিয়ে ভিক্ষা করার নিয়ম শিখিয়েছেন, গौर से देखिएगा। लब वाह है, आंखें बंद है, फैली है झोलियां, लब वाह है, आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में न ला है न हाजत अगर की है। नबी दरबार चाओ, কেমন চাইবো? तेरे टुकड़ों पे पले गैर की ठोकर पे न डाल, तेरे टुकड़ों पे पले गैर की ठोकर पे न डाल, झिड़कियां खाए कहां छोड़ के सदका तेरा। सरकार हम कमीनों के अतबार पर न जाएं, आका हुजूर आप अपनी रहमत पर नजर करें। या रसूलुल्लाह, এই শয়তানদের শয়তানের দিকে তাকাবেন না, আপনি আপনার রহমতের দিকে তাকান। আমরা অনেক বড় বড় বদমাইশ, কিন্তু আমাদের বদমাশের দিকে তাকাবেন না, আপনি আপনার রহমতের দিকে তাকান। रख लेना भरम मेरा महशर में मेरे आका, रख लेना भरम मेरा महशर में मेरे आका, कुछ भी हो लेकिन, कुछ भी हो लेकिन गुलाम तो तुम्हारे हैं। কিয়ামতের দিনে আমাদের মুখে পর্দা দিয়ে রেখো। কেন? যত বড় অপরাধী হই না কেন, অবশেষে গিয়ে গোলাম তো আমরা তোমারই। আলা হযরত সরকার নিজের খাকসারি জাহির করছেন, ভালো করে শুনুন। হাফিজ সাহেব নামে کرام কা জবাব लीजिए। আলা হযরত সরকার নিজের খাকসারি জাহির করছেন ইন্তেকালের পরে। কি বলছেন? মুজরিম কো না শর্মাও, अहबाब कफन ढक दो, मुंह देख के क्या होगा, पर्दे में भलाई है। अल्लाह अकबर। যুগের মুজাদ্দিদ আমাদের ইমাম মরণের পরে কি বলছেন? মুজরিম কো না শর্মাও, अहबाब कफन ढक दो, मुंह देख के क्या होगा, पर्दे में भलाई है। ও দোস্তরা, মুখ থেকে কাফন সরানোর দরকার নেই,
পর্দার আড়ালেই ভালো। এই ইমামে আহলে সুন্নাত অন্য জায়গায় গিয়ে নিজের পাওয়ার দেখাচ্ছেন। পায়ে কুবা পুল সে গুজরেंगे तेरी आवाज पर, पाए कूबा पुल से गुजरेंगे तेरी आवाज पर, रब्बे सल्लिम की सदा पर वज्द लाते जाएंगे, रब्बे सल्लिम की सदा पर वज्द लाते जाएंगे। इसकी तशरीह करके मैं अपनी गुफ्तगू को खत्म कर दूंगा। सुन लीजिए, ফুটবল খেলা হচ্ছে, অনেক সময় ফিল্ডের আশপাশে বড় বড় গাছ থাকে না, গাছ, যারা নিচে থেকে দেখতে পারে না, দুই চারটে ছেলে গাছের উপরে উঠে দেখছে, ভালো করে বোঝো। ওদিকে বল নিয়ে প্লেয়ার গোলের সামনে গিয়ে, এই আসতে পারতো, বল নিয়ে, বাস ঠিক আছে, বল নিয়ে গোলের সামনে গিয়ে প্লেয়ার জোরে গোল মেরেছে, গাছের উপর থেকে ছেলেটা পা এমনি করে চালিয়ে দিয়ে নিচে পড়ে ওর ঠাং ভেঙে দিয়েছে। বল ছিল কোথায়? ওর পায় না প্লেয়ারের পায়? প্লেয়ারের পায়। কিন্তু ও খেলা দেখতে দেখতে এত মস্ত হয়েছিল, প্লেয়ারের পা ওর পা দুটো এক হয়েছিল, মেরেছে, ও ঠাং ভেঙেছে। ঠিক আছে, আরেকটু ক্লিয়ার করি। जब कोई अच्छे खतीब होता है, अच्छी खिताबत होती है, अच्छी तकरीर होती है, अच्छा बयान होता है, अच्छी गुफ्तगू होती है, या फिर किसी अच्छे शायर से अच्छा कलाम अच्छी आवाज़ के साथ कोई सुनता है, तो जो जो उनकी आवाज़ हिलती है, आवाज़ टहलती है, आवाज़ नाचती है, तो आपकी गर्दनें भी झूम जाती है, झूम जाती है, झूम जाती है। तो इमाम अहले सुन्नत आला हज़रत বলছেন, ও দুনিয়াবাসী মানুষ, দুনিয়ার খতিবের খেতাবত শুনে, বক্তার ওয়াজ শুনে যদি তোমাদের গর্দান নড়ে যায়, আসাদ ইকবালের মিষ্টি আওয়াজ শুনে যদি তোমাদের মাথা নড়ে যায়, মাঝখানে থাকবে পুলসিরাত, এদিকে থাকবো আমি, ওদিকে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুস্তাফা যখন নিজের নূরানি জুবান দিয়ে বলবে রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, মুস্তাফার মিষ্টি আওয়াজ শুনে আমি ইমাম আহমদ রাজা, রাজা পুল से अब वज्द करते गुजारिए है रब्बि सल्लिम सदाए मोहम्मद। अल्लाह या रसूल अल्लाह। बैठ जाओ बेटा, बैठ जाओ। दीवाने को हिकारत से दीवाना ना कहना, दीवाना बहुत सोच के दीवाना बनाए। चलिए यहाँ पे खत्म करता हूँ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন ঈমান আকীদা সম্পর্কে? যদি কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার ইউ। কোনো প্রশ্ন আছে?